হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে পার্সপেক্টিভ ক্রপ টুল ইউজ করা যায়। আর আমরা দেখব এখানের মধ্যে যে স্লাইস টুলটা, ঠিক আছে। তো এর আগে পর্বে আমরা দেখেছি ক্রপ টুলটা, তো আমরা এই দুইটা টুল দেখব তো এই টিউটোরিয়ালে। তো আমাদের ফার্স্ট অফ অল আমি এখানে একটা নিয়ে নিয়েছি, একটা ইমেজ নিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে আমরা পার্সপেক্টিভ টুলটা আমরা কীভাবে ইউজ হয়, আমরা কিন্তু সাধারণত ক্রপ টুল আমরা কী করি, জাস্ট এখান থেকে সাইড থেকে বা যেভাবে ইচ্ছে আমরা সেভাবে আমরা মোটামুটি রেক্টেঙ্গুলার শেপে আমরা এটা ক্রপ করি, রাইট। বাট আমরা কিন্তু কী বলবো, এটা আমরা কিন্তু আমাদের মতো করে আমরা করতে পারি না, ঠিক আছে। শুধু আমরা কিন্তু রেক্টেঙ্গুলার রাখতে হবে। বাট পার্সপেক্টিভ ক্রপ টুলটা আমরা যে কোনো একটা বাঁকা, ঠিক আছে, বাঁকা একটা যে কোনো একটা শেপ আমরা কিন্তু শেপ অথবা ডিজাইন আমরা সিলেক্ট করতে পারি পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে। তো দেখেন, আমি সাপোজ আমার আইডি কার্ডটা কিন্তু একটু বাঁকা, তাই না, একটু যে এখান থেকে উপর থেকে নিচে হয়ে আসছে। তো এটা কিন্তু আমরা ক্রপ টুল দিয়ে করতে পারবো না, করলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে বরাবর একটা খালি জায়গায় রয়ে যাবে। তো এটা করতে হবে আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে। দেখেন, আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে এখানে এইখানে, ওকে, আমার মোটামুটি ক্লিক করা শেষ। তো এখন আমি যদি সাপোজ একটু এডিট করার প্রয়োজন হয়, আমি একটু যে আমরা যেখানে আমরা জাস্ট কর্নারগুলো ধরে আমরা একটু এনে দিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। দেন আমরা এখানে দিলাম, অথবা এখানে ক্রপ দিলে হবে, বা এখানে ক্লিক করলে আমাদের দেখেন আমাদের অটোমেটিক্যালি আমাদের এটা কিন্তু একটা সুন্দর একটা ক্রপ হয়ে গেছে, রাইট, একটা বাঁকা একটা থেকে ইমেজ থেকে। তো এটি হলো মূলত পার্সপেক্টিভ ক্রপ টুলের ব্যবহার। তো যাই হোক, আমার আসলে অ্যাকচুয়ালি আর এখানের মধ্যে আর তেমন কিছু আর বলার নেই। তো এইভাবে আমরা মোটামুটি যে বাঁকা যে শেপগুলো আছে বা ডিজাইনগুলো আছে আমরা এইভাবে আমরা ক্রপ করতে পারি। তো স্লাইস টুলটা নেওয়ার জন্য আমি এখানের মধ্যে একটা ইমেজ নিয়েছি। তো ইমেজটা দেখেন, আমি যদি স্লাইস টুলটা নেওয়ার পর আমি যদি এখান থেকে ক্লিক করে একটু ড্র্যাগ করি, দেখেন আমার কিন্তু এখানে কয়েকটা অপশন চলে আসছে, দেখেন কত ভাগ হইতেছে। তো আমি এখানে একটু বলি, আমার এই যে উপরে একটা পার্ট দেখেন, এখানে নাম্বার দেওয়া আছে কর্নারে সবগুলারে 1 2 3 4 5 6 7 8 9 টোটাল। এটা কিন্তু আমি যদি এখন সেভ দিই, এটা 9টা ভাগে ভাগ হবে, মানে সেভ হবে আলাদা আলাদা। এটা একটা, এই যে 1 বরাবর, 2 বরাবর, 3 এটুকু সেভ হবে, 5 এটুকু, 4 এটুকু, ঠিক আছে। এইভাবে আমার মোটামুটি সবগুলো কেটে 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 মনে করেন যে মানে কেটে কেটে টোটাল 9টা ভাগে ভাগ এটা সেভ হবে। আমি যদি এখন এটা সেভ ফর ওয়েব দিয়ে আমি যদি সেভ দিই, ঠিক আছে, আমার টোটালি এটা 9টা ভাগে সেভ হবে। আচ্ছা, তো এখান থেকে সাপোজ আমি এখন আচ্ছা আমি একটু দেখাই দিই সেভ দেওয়াটা। সাপোজ আমি সেভ দিলাম। এখন এখান থেকে যদি আমি দেখেন, যদি এখান থেকে আমি এটা করে দিই, সিলেক্ট অল স্লাইস দিয়ে দিই, তাহলে সবগুলো সেভ হবে, ঠিক আছে। আর যদি শুধুমাত্র সিলেক্টেড স্লাইস আমি যদি সেভ দিই, তাহলে শুধুমাত্র আমার এইটা সেভ হবে, মানে যেটা সিলেক্ট করা থাকবে সেটা সেভ হবে। সাপোজ আমার এখন আমি এইটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, এই যে এটা সিলেক্ট করে দিলাম, চাকারিয়াটা আমি ক্লিয়ার, এই যে চাকারিয়াটা আমি সিলেক্ট করলাম বা এটা সিলেক্ট করলাম। যখন সেভ দিব, তখন আমি সিলেক্টেডটা দিলে শুধুমাত্র আমার এটা সেভ হবে, এই ইমেজটা। আর আমি যদি এখান থেকে যে অল স্লাইস দিয়ে দিই, তাহলে আমার সবগুলা এই যে 1 2 যত ভাগ করা হয়েছে, 9টা ভাগে ভাগ করা হয়েছে এখানে, তো সবগুলো আমার আলাদা আলাদা করে সেভ হবে। আচ্ছা, তো এটা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা আরেকটা প্রসেসও করতে পারি, সেটা হলো আমরা সাপোজ যদি আমরা একটু সমান করে সবগুলো যদি আমরা একটু এই যে ছবিটা আমরা যদি সমান করে আমরা যদি সেভ দিতে চাই, তো এখান থেকে আমি যদি সমান করে সেভ দিতে চাই, সেক্ষেত্রে আমার কী করতে হবে, এখানে সাইজ টুলটা নেওয়ার পরে আমি এখান থেকে এসপেক্ট রেশিও, যদি এখান থেকে আমার উইথ অ্যান্ড হাইট আমরা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। এসপেক্ট রেশিও
এটা আমার আগে ছিল নর্মাল। নর্মাল দিলে আমি ক্লিক করার সাথে সাথে ও মতো করে একটা অটোমেটিক্যালি একটা সাইজ নিয়ে নেবে। আর নর্মালে দিলে আর স্প্রেডশিটে দিলে আমি এখানে উইথ অ্যান্ড হাইট আমরা সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। উইথ অ্যান্ড সিলেক্ট করে দিলে আমার কিন্তু দেখেন আমার কিন্তু সেই অনুযায়ী সেই ইয়ে করে নেবে, যে আমি যেখানে যেখানে ক্লিক করেছি ঠিক ততটুকু সে কিন্তু 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ নিয়ে নিয়েছে। দেখেন আমি এখানে একটা ক্লিক করেছি, এখানে একটা স্কোয়ার নিয়ে নিয়েছি 1 ইঞ্চ হাইট 1 ইঞ্চ উইথ, এখানে ঠিক সেম। আমি যাবে এখানে ক্লিক করি, ঠিক এখানেও আমার হয়তো ওইটুকু জায়গা পাই নাই, এই কারণে ওইভাবে নিতে পারে নাই, বাট এখানেও কিন্তু একটা রেক্টেঙ্গুলার একটা শেপ নিয়ে নিয়েছে। এটা হলো আমার এক্সপেক্টেড। আমি যদি নিজে সাইজ বসিয়ে আমি যদি এটা স্লাইস করতে চাই, আর ফিক্সড সাইজ আমি যদি এটা এই যে 64/64 সাপোজ এটা ক্লিক করলাম, এই যে আমার 64/64 একটা ইয়ে তৈরি হয়ে গেছে, রেক্টেঙ্গুলার শেপ, এই যে এটা, ঠিক আছে। অথবা আমি যদি এই তো আপনি যেখানে ক্লিক করবেন আপনার সে এই সাইজ অনুযায়ী সে একটা করে সে মানে স্লাইস নিয়ে নেবে। আচ্ছা, এখন সাপোজ আমি এখানে এটা নর্মাল রাখলাম, নর্মাল রাখার পর আমি এখানের মধ্যে ক্লিক করলাম না, স্লাইসটা নিলাম, এখানে নর্মাল থাকলো। দেন আমি রাইট বাটন ক্লিক করে ডিভাইড স্লাইস, দেখেন আমি কিন্তু আমার ইমেজটাকে আমি মানে ভাগ করতে পারবো। সাপোজ আমি এটা হরিজন্টালি আমি কত ভাগ করবো, হরিজন্টালি আমি সাপোজ 3 করলাম, দেখেন আমার কিন্তু হরিজন্টালি 3 হলো। আবার যদি 4 করতে যাই 4, সরি অনেকগুলো হয়ে গেছে, 2। দেখেন আমার কিন্তু হরিজন্টালি মাত্র 2টা ভাগ হয়েছে, 1 2, আর ভার্টিক্যালি আমার যেটা হলো 1 2 3, ঠিক আছে। ইমেজটাকে যদি আমি 6 ভাগে ভাগ করতে চাই তাহলে আমার এইভাবে আমি করলে হয়। আবার 9 ভাগ করলে এখানে 3 দিলে আমার দেখেন 9টা ভাগে এটা স্লাইস হয়ে যাবে, ঠিক আছে। এখন এইবার যদি আমি সেভ দিই তাহলে এটা 9টা আলাদা আলাদা স্লাইস হিসেবে সেভ হবে। আর আমি যদি সিলেক্ট করে সেভ দিই, সাপোজ এখন যদি আমি সেভ দিই, ঠিক আছে, এখন যদি সেভ দিই তাহলে আমার টোটাল 9টা আলাদা আলাদাভাবে এটা ইমেজটা সেভ হবে, মানে ভাগে। আর এটা যদি আমি সিলেক্টেড দিই তাহলে শুধুমাত্র এটা সেভ হবে, মানে যেটা সিলেক্ট করে দেবে সেটা সেভ হবে, এটা সিলেক্ট করে দেবে এটা সেভ হবে। অথবা আমি যদি এই যে শিফট চেপে ধরে যদি আমি একটা মোর দেন 1 আমি যদি ইয়ে করে দিই তাহলে আমার যে আমি সাপোজ এটা আছে, এখন আমি চাচ্ছি এই 2টা ইমেজ সেভ হবে, আর কোনোটা সেভ হবে না, এই 2টা পোর্শন সেভ হবে। এইটা দিলাম, শিফট চেপে দিলে এটা দিলাম, সেভ দিয়ে আমি সেভ দিলে আমার শুধুমাত্র এই 2টা পার্ট আমার সেভ হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা ছিল আমার স্লাইস নিয়ে টিউটোরিয়াল, আর বিশেষ কিছু আর বলার নেই। তো স্লাইস টুলে টোটাল ওভারঅল হলো আপনি একটা ইমেজকে টুকরো টুকরো করার জন্য একটা টুল, যেটা আপনি আপনার ইচ্ছা মতো করে আপনি টুকরো করতে পারেন, ঠিক আছে। তারপর যেটা আমাদের হয়তো বা ক্রপ টুল, পার্সপেক্টিভ টুল দিয়ে সম্ভব না, ঠিক আছে। আমার হয়তো ইমেজের কয়েকটা পার্ট আমাকে নিতে হবে। এই ইমেজে সাপোজ আমি এই চাকার 2টা পার্ট নেব, ঠিক আছে, এটা একটা, বাট এটা তো আর আমার মানে একবারে সম্ভব না এই 2টা টুল দিয়ে, তাই না। আমাকে 2টা টুল দিয়ে একবার করে নিয়ে আমাকে সেভ করে আবার ইমেজটা আবার রিওপেন করতে হবে, দেন আবার সেভ করতে হবে, আবার পিছনটা চাকা নিতে হবে। প্রথমে একটা চাকা নিলাম, প্রথমে আরেকটা চাকা নিলাম। আর স্লাইস টুল দিয়ে আপনি কাজটা করে ফেলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই, যেটা হলো এই যে আমার, আচ্ছা এটা সাপোজ আমি এটা ভাগ করলাম। এখন আমি চাচ্ছি যে সাপোজ আমার দেখেন এই চাকার যে চাকাটা আছে, চাকাটা কিন্তু আমার ইয়ে অনুযায়ী, মানে আমি হয়তো সেভ দিলে চাকার এই অংশটা এখানে চলে যাবে, আবার এই পোর্শনে আমার চাকার এইটুকু চলে আসবে। এখন আমি চাচ্ছি যে চাকাটা ঠিক একটা পোর্শনে থাকুক, ঠিক আছে। হয়তো আমার শুধু চাকাটা লাগবে, সেক্ষেত্রে আমি এখান থেকে স্লাইস সিলেক্টেড টুলটা নিয়ে জাস্ট এটাকে ধরবো আর ক্লিক করে এটাকে একটু নিচে নামাই দেবো। দেখেন তাহলে কিন্তু আমার আবার এটাকে একটু এডিট করে দেবো, ঠিক আছে, যেটা আমার শুধু চাকায় লাগবে। আমি সেক্ষেত্রে আমি চাকাটা নিয়ে নিলাম, ঠিক আছে। দেখেন আমার শুধু এখন চাকায় সেভ হচ্ছে, হ্যাঁ
ঠিক আছে, এবং কিন্তু আমার পুরাটা মূলে একটা চাকা এটা আছে। ঠিক আমার যেটা বললাম, আমার পিছনের চাকাটা আমি নেব, সিলেক্ট করব, নিয়ে আসবো, দেন এটাকে এখানে নিয়ে আসবো। ওকে, দেন এটাকে একটু নামাই দেবো, শুধু চাকাই লাগবে, এই যে। দেন এটাকে প্রয়োজন আরেকটু এই পর্যন্ত এনে দিলাম শুধু চাকার জন্য। ওকে, তাহলে আমার একটা এখন আমি দুইটা চাকা সেভ দেওয়ার জন্য আমি আর কোনোটাই নেব না, তাহলে আমি সেভ ফর ওয়েবে চলে যাই। তাহলে আমি সেভ দেবো, সেভ ফর ওয়েব দেওয়ার পরে আমি এখান থেকে সাপোজ এখান থেকে আমি 50% করে নিই। দেন আমি এটা তো সিলেক্ট করা, সেটা সেভ হবে, দেন শিফট সেভ দিয়ে এটা আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেন আমি এটা দিলাম রাইট, আমার কিন্তু দুটো সিলেক্ট করে, দেন আমি যদি এখন সেভ দিয়ে দিই, আমার কিন্তু শুধুমাত্র এই দুইটা সিলেক্ট সেভ হবে। ঠিক আছে, সেভ দিলে এই দুইটা সেভ হবে, এইটাই, আর কোনো সেভ হবে না। তো এই জিনিসটা স্লাইস টুল দিয়ে আমার একটা ইমেজে মাল্টিপল পোর্শন আমার আলাদা আলাদা করে সেভ দেওয়ার টুলটাই হলো স্লাইস টুল। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।